হ্যালো গাইস, নদিয়া গার্লে সবাইকে স্বাগত। এটা কে নাচছে দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের আজকে দেখতে লাগবে। সকাল সকাল চলে আসলাম আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখিয়ে দিচ্ছি সকালবেলার আমার বদনটাকে, আর দেখিয়ে দিচ্ছি আজকের কুয়াশাটাকে। আজকে কি 22শে ডিসেম্বর, রবিবার। আজকে 22শে ডিসেম্বরে তোমরা দেখো চারিদিকটা কুয়াশায় ঢাকা। চারিদিকটা হঠাৎ করেই মা ডাকলো ঘরে আসার জন্য। কি করার জন্য? দেখো, 1 কাপ চা আর সাথে মায়ের সাথে একটুখানি গল্প। সাথে আমার কুটুটাকেও দেখিয়ে দিচ্ছি, মানে আমার বিড়াল। আমার মা সবজি কাটছে তাড়াতাড়ি করে, আর আমি চাটাকে সুপুত করে টেনে নিয়ে চলে গেলাম বিছানা গোছাতে। আজকে সারাদিনটাতে কী কী করছি তোমাদের সবার সাথে শেয়ার করব। বিছানা গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম মুখ ধুয়ে টুয়ে নিয়ে রেডি হতে। কী কারণে সেটা দেখার জন্যই তো ওয়েট করতে হবে। রেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়ছি, আর লুকটাকেও দেখিয়ে নিচ্ছি। এবার মা আবার তোমাদের একটু টাটা করে দিচ্ছে, কারণ আমরা হেঁটে হেঁটে টোটো খুঁজছিলাম। টোটোও পেয়ে গেলাম অ্যাট লাস্ট। চলো টোটোয় উঠে নিজেদের বদন দেখিয়ে দিচ্ছি মা আর আমি। এটা কোন স্টেশন বলতে পারবে? কারা কারা বলতে পারবে কমেন্টে জানাও এটা কোন স্টেশন, ঠিক আছে? তারপরে চলে এসেছি স্টেশনের মহিলা কামরার সামনে। মহিলা কামরার সামনে দাঁড়িয়ে রয়েছে, কখন যে ট্রেনটা আসবে তার ওয়েট। দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেল, উঠে পড়ে নিয়ে বসার জন্য তো জায়গা পাইনি। কৃষ্ণনগর যাচ্ছিলাম, একটু বসার একটু জায়গা পাইনি। তাও যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়েই ট্রেনের মধ্যে ভিডিও করছি। একটু নাকটাও খুঁচিয়ে নিলাম, আর কি করা যাবে বলো। কৃষ্ণনগরে নেমে পড়লাম, দেখিয়ে দিচ্ছি। কী ভাবছো আমরা কৃষ্ণনগর ঘুরতে যাচ্ছি? একদমই না, কৃষ্ণনগরে আমরা ঘুরতে যাইনি। অ্যাকচুয়ালি সেদিনকে ছিল ডান্স বাংলা ডান্সের অডিশন, সেখানে গেছিলাম। আর সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ লাইফের ফার্স্ট টাইম কোনো কিছু করতে যাওয়া মানেই তো তোমাদের আগে বলা না। সেখানে গেলাম, অডিশন দিলাম। দেখো জাস্ট, জায়গাটা হচ্ছে কি কৃষ্ণনগর পালপাড়া পাবলিক স্কুল। তো স্কুলে জাস্ট ভর্তি লোকজন, মানে এরকম লোকজন হয় কিনা আমি জানি, স্কুলের বাচ্চা কাচ্চা সব মিলেও বোধহয় এত লোক হবে না। যে পুরো মাঠ ভর্তি, যেখানে তাকাচ্ছিস সেখানেই লোক, যেখানে তাকাচ্ছিস সেখানেই লোক, কোনো জায়গা ফাঁকা নেই। এমনকি আমাদের বলা হয়েছিল যে একটা আমাদের গ্রিন রুম দেওয়া হবে, যেখানে কি আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করতে পারবো। সেসব কোনো কিছু তো দেওয়া হয়নি। আর এটা আমার ফাইনাল লুক, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমার ফাইনাল লুক। আর ওখানে দেখছি কি কিছু গ্রামের মানুষরা মিলে হাতে কাপাক কাপ মাছ ধরতে, জানো না গাইস। তারপরে দেখো লাইন, দেখো মিনিমাম 4,000 থেকে 5,000-এর উপরে এরকম মানুষ লাইন দিয়ে তারপরে অডিশন দেয়। এমনকি এমনও শোনা গেছে আগের দিনকে রাত্রিবেলা লাইন দিয়েছে গিয়ে। লাস্টে আমি আর রোদ্রে দাঁড়াতে পারছি না, এমনকি আমার মাকেও বার করে দিয়েছে লাইন থেকে, যেহেতু 18 বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে লাইনে দাঁড়ানো যাবে না সেই কারণে। তো ভালোই, কিছু আন্টিরাও ছিল, প্লাস আমার ওখানে গিয়েও কয়েকজনের সাথে পরিচিত হয়ে যায়। সেখানে গিয়ে ঢুকিয়ে দেখো লাস্ট ফিনিশিং টাচ, আমি ঢুকে যাচ্ছি এন্ট্রিতে, চলে যাচ্ছি ভিতরে। আর কি বলবো, সেখানে গিয়েও লাইন, সেখানে গিয়েও লাইন, লাইন আর লাইন। চারিদিকে পোস্টার টাঙানো রয়েছে, যা মানে যা যা আর কি সিরিয়াল হয়েছে বাংলার থেকে। এই আন্টিটা খুব ভালো, শেষ পর্যন্ত হয়তো ছিল না, কিন্তু তবু ছিল। যাই হোক, কিছুটা পথ। কিন্তু চারিদিকটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যদি কিছু হই। আর কাগজটা করে দেখে নিলাম, মানে ফর্ম ফিল আপের কাগজটাকে। ভিতরে দেখো কত লোক, বাইরে আরও লোক। বাইরে না মানে কি বলবো, ভিড় আর ভিড়। যত টাইম যাচ্ছে তত ভিতরে ধুক 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 বাচ্চা। আদৌ কী হবে আমার সাথে। কিন্তু আজকে সারাদিনটা আমার লাইফের সব থেকে সেরা মুহূর্ত, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। এখানে না যারা গ্রুপ ডান্স করেছিল তাদেরকে হচ্ছে কি এখানে ডান্স করতে বলা হয়েছিল। যেহেতু আর গ্রুপ ডান্সের জন্য কেউ ছিল না, আস্তে আস্তে সব প্যান্ডেল, মানে প্যান্ডেল বলতে সরি, স্টেজটাকে খুলে নেওয়া হচ্ছে আর কি। এরপরে আসে হাম্পি। হঠাৎ করেই দেখি হাম্পির দেখা, এত গোলুমোলু কিউটসা বাচ্চা দেখে আর লোভ সামলাতে পারলাম না। সঙ্গে সঙ্গেই কিছু ভিডিও তুলে নিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখে বলো গুবলুটাকে কীরকম লাগছে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে, আমি ওর সাথে কয়েকটা ছবিও তুলেছি। এবং ওর যে বাচ্চা বাচ্চা যে ভাব কায়দাটা, মানে বাচ্চা দেখলেই ভালো লাগে, বাচ্চাদের সব ভাব কায়দাটাই ভালো লাগে, কিন্তু ওর যে একা একা ভাব কায়দাটা খুব ভালো লাগছিলো, মিষ্টি লাগছিলো। এরপরে অডিশন দিয়ে বেরিয়ে গেলাম, ওখানে তো ফোন অ্যালাউ করছিল না। আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বাইরের পরের লোকটা। যখন ঢুকেছি এত ভিড় গাইস, আর কি বলবো। পরে দেখি একটু ভিড় নেই, দেন ফাঁকা ফাঁকায় কয়েকটা ছবি তুলে ফেললাম, ভিডিও করছি। পাশে দেখি একটু ঝামেলা মতন হচ্ছে, তা সেটা আর ক্যাপচার করিনি, কারণ কি ক্যাপচার করে আমার কোনো লাভ নেই। লাস্টে দেখো গার্ড যারা দিচ্ছিল তারা বাসের উপরে বসে বসে হাওয়া খাচ্ছে। তখনও অনেকে আসছিল অবশ্য অডিশন দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ যেই লাইনে আমরা ঢুকেছি
অত অবধি লাইন, সেখানে দেখো লাইন পুরো ফাঁকা, মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। তো এরকমভাবে চলে গেল, উঠেই আবার টোটোওয়ালার সাথে ঝামেলা, কিনা 10 টাকা না 15 টাকা, 15 টাকা না 10 টাকা, এরকমভাবে। আর সেই ফাঁকে আমি কি করছি, গোলাপ কাকুর কাছ থেকে গোলাপের ভিডিও চুরি করছি, গোলাপ ফুল নয় কিন্তু। দেখে না, উফ কি সুন্দর লাগছে না গোলাপ ফুলগুলো, যদি কেউ একটা আমাকে গিফট করতো তার থেকে বেশি সুন্দর লাগতো। যাই হোক, সেরকম কোনো মানুষ নেই, সেই জন্য কোনো ব্যাপারও নয়। আচ্ছা, যারা যারা আমাকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো বা শেয়ার করছো, তারা সবাই কমেন্ট করো আমাকে। আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে তোমাদের সবার এক এক করে নামগুলো শেয়ার করবো। জানি এখন অবধি বড় একটা ভিউয়ার্স বা বড় একটা চ্যানেলে কেউ হয়ে যায়নি, তোমাদের সাপোর্টে আমি সব কিছু হতে পারি। কথা বলতে বলতে চলে আসলাম কৃষ্ণনগর জংশনে, স্টেশনে। শুনতে না শুনতেই দেখি 4টে ট্রেন এখনও ছাড়েনি। একজন কাকিমা আমাদের হেল্প করলো, বললো ব্রিজ থেকে সোজা চলে যাও, সোজা গিয়ে নেমে দেখবে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তোমাদেরই জন্য। সেম শুনে নেই, ব্রিজে উঠে পড়লাম লাফিয়ে লাফিয়ে, দেখি ট্রেন দাঁড়িয়ে, ট্রেনের মধ্যে বসার জায়গা পেয়ে গেলাম, যেহেতু আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে, সেখানে আগে গিয়ে বসার জায়গা খুঁজেছি। এরপরে নিজের বদনটাকে আবার দেখিয়ে দিচ্ছি, কি আর করব, তোমাদের সাথে শেয়ার যেহেতু আমাকে করতে হবে। দেন তারপরে আসছে একটা পুচকু, যে কিনা মায়ের কোলে উঠে পড়েছিল, মা তার সাথে শুধু গল্প করে যাচ্ছিল। ঠিক আছে, মানে একদমই ছোট বাচ্চা, বলার মতো না, তাকে কি কিউট লাগছিল, টুপি পরানোর পরে আরও যেন কিউট, মানে কিউটনেসে ভরে গেছে। তাই তার কিছু না করে ভিডিওটাকে ক্লিপিং করে ফেললাম, দেন চাকদা নেমে পড়লাম। ও সরি, আমি বলে দিয়েছি আমি চাকদায় ছিলাম। যাই হোক, আমার এক দিদার সাথে দেখা হয়ে গেলো, হট করে তাকেও দেখিয়ে দিলাম দিদাকে। যাই হোক, সেটা বড় কথা না। এরপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এইটুকুই আমার ভিডিও ছিল আজকে সারাদিনে তোমাদের সাথে শেয়ার করার মতন। ভালো লাগলে পারে অবশ্যই লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও, আর সবসময় আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর পুরো ভিডিওটা দেখলে যখন, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। চলো টাটা।